গুড ইভিনিং বন্ধুরা, শ্রাবণী রান্না বান্নায় আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে তো সানডে, তো সানডে মানেই তো মাটনের একটা রেসিপি থাকবে। তো আজকে বানাবো সানডেতে মাটনের একটা স্পেশাল রেসিপি। তার জন্য নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ মাটন আছে। নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো কুচি। মাটনটা সেদ্ধ হওয়ার জন্য নিয়েছি একটু পেঁপে দিলে কিন্তু মাটনটা খুব ভালো সেদ্ধ হয়, এটা আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। নিয়েছি কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। তো প্রথমে মাটনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। মাটনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করেই রেখেছি। তো মটনটা ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতন, আর দিয়ে দেবো একটু টক দই। খুব ভালো করে মাটনটাকে মাখিয়ে নেব। এবারে মাখিয়ে আমি 30 মিনিট এখন রেখে দেবো মাটনটাকে। তারপরে মাটনটাকে আমি রান্না করব। এবার মাটনটা একটু ম্যারিনেট করে রাখলে কি মাটনটার মধ্যে নুনের স্বাদটাও ভালো ঢোকে, মাটনটা খেতেও ভালো হয়। তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তো মাটনটা তো খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আমি। এখন এইভাবে আমি 30 মিনিট রেখে দেবো। তো 30 মিনিট রেখে দেওয়ার সময় এটাকে তো ঢেকে রাখবো আমি, ততক্ষণ আমি মশলাটাকে রেডি করে নেবো। এখানে একটা মিক্সির বাটি নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো। তো ফিরে আসি 30 মিনিট পর। তো রসুনগুলো এখানে প্রায় 12-14 কোয়া মতো রসুন আছে। নিয়ে নিচ্ছি টমেটো কুচি, নিয়ে নিচ্ছি আদা কুচি, নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা। সব একসঙ্গে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। 30 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটাকে অন করে দেবো। এখানে মশলাটা খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার 7 সপ্তাহ পরে যখন সানডেটা আসে, সানডে মানে তো চিকেন মাটনের একটা ব্যাপার থাকে। তো অনেকদিন পরেই আমাদের মাটনটা এলো বাড়িতে, তো আজকে জমিয়ে রান্না বান্না হবে সেই জন্য। তো কড়াইটা গরম করে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। তো মটনে তো একটু ফ্যাট থাকে, সেই জন্য তেলটা আমি খুব বেশি দেবো না, কেন মটনের ফ্যাট থেকেও তেল ছাড়বে। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো। এটা আবার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলে আমি একটু ফোড়ন দেবো। দেবো আমি গোটা গরম মশলা, দিয়ে দেবো একটুখানি চিনি অল্প করে, একটু কালারের জন্য, এতে টেস্টটাও ভালো আসে। 2-4 দানা দেবো চিনি, আর দেবো একটু কাশ্মীরি মির্চ। নেড়ে চেড়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। যেহেতু সব মশলা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, বাদ বাকি সবই পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে, আমি কুচনো পেঁয়াজটা। এইভাবে অন্তত আমি যেভাবে করছি এইভাবে অন্তত আপনার মাটনটা রান্না করে দেখবেন, দারুণ খেতে হয়, দারুণ খেতে হয়। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আঁচটাকে জোর দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে আমি এই যে পেস্ট করা মশলাটা দিয়ে কষাবো। এরকম হয়ে যাবে, আমি যেভাবে করছি এইভাবে আপনি একবার করে দেখুন, দুর্দান্ত খেতে হয়। তো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পিষে নেওয়া মশলাটা দিয়ে দেবো। আর এখানে যে মটনের ফ্যাটটাও ছিল আমি একটু আলাদা করে রাখলাম, এটা আমি এখনই দেবো না, এটা কষানোর পরে দেবো। এখন দিলে ওটা গলে যেতে পারে, সেই জন্য। এবার এই পিষে নেওয়া মশলাটা নিয়ে নেবো। এবং পেঁয়াজের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মানে মশলাটা কষাতে কষাতে পুরো ভাজা হয়ে যাবে, তখন আমি মাটনটা দেবো ম্যারিনেট করা। এখন আমি মাটন দেবো না, ভালো করে মশলাটা কষিয়ে নিই, তবে ম্যারিনেট করা মাটনটা দেবো।
ভালো করে কষিয়ে নিলে কি হবে, মাটন মশলার কাঁচা গন্ধটাও থাকবে না, এতে মাটনের স্বাদটাও ভালো হবে। তো মাটনের জন্য মশলাটা তো কষাতে দিয়েছি, এখানে আমি ইলেকট্রিক কেটলির মধ্যে একটু গরম জল করতে দেবো মাটনের জন্য। মাটনটা আমি গরম জলেই কিন্তু রান্না করব, আর রান্না করলে যে গরম জলে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটাও খুব ভালো হয়। জল গরম করে নেবো, জলটাও গরম হতে থাকুক। ইলেকট্রিক কেটলি কিন্তু আমার জলটাও গরম হয়ে গেছে, জল ফুটছে। এবার সুইচটা আমি অফ করে দেবো। এটা অটোমেটিক অলরেডি কিন্তু বন্ধ হয়ে যায় নিচে থেকে। জলটা আমি রেডি করে রাখলাম। মশলাটাও দেখে নেবো একটু। মশলাটা প্রায় কষা হয়ে এসেছে, আর একটু কষা হলে আমি মাটনটা দিয়ে দেবো এর মধ্যে। এখানে সব মশলাই আমি কিন্তু পিষে নিয়েছি মিক্সিতে, শুধু জিরে ধনেটাই আমি গুঁড়ো ইউজ করবো, ওটা এখন নয় পরে। আপনারা তো অনেক রকমভাবে মাটন বানিয়ে খান, অন্তত এইভাবে একবার অন্তত মাটন বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। যত ভালো করে মশলাটা কষাবেন তত কিন্তু যে কোনো তরকারি খেতে স্বাদ হয়। মাটন রান্নার জন্য মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁপের টুকরোটা দিয়ে দেবো। মাংস পেঁপে দিয়ে দেখবেন মাংসটা খুব ভালো সেদ্ধ হয় পেঁপে দিলে। এবার আমি মেখে রাখা মাটনটা দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবো আমি, দিয়ে এইভাবে মশলার সঙ্গে একটু খুব ভালো করে কষিয়ে নিয়ে তবে গ্যাসটাকে সিম্পল করে আমি রান্নাটা করবো। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিন্তু আমি 5-7 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে সিম করে মাংসটাকে ঢেকে দেবো। মাংসটাকে ঢেকে দিলাম, আর এই অবস্থায় গ্যাসটাকে সিম করে দিলাম। এখন ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট একটু হতে থাকুক, তারপর এসে দেখবো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব। মাটন থেকে জল ছাড়তে শুরু করেছে। তো এই অবস্থায় নাড়াচাড়া করে আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়েই কিন্তু মাটনটাকে আমি কষিয়ে নেব। তো আবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। মাটনের ফ্যাটটা আমি এখনই নয়, আর একটু পরে দেবো। তো আবার ঢাকা দিয়ে দিলাম। আবার আমি মাটনটা দেখে নেব। মাটন থেকে যে জলটা বেরিয়েছে, এই জলেই কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমি এবার এই মাটনের ফ্যাটটা দিয়ে দেবো। তো নাড়াচাড়া দিয়ে আবার ওই মাটনটাকে ঢেকে দেবো। মাটনটা আমি দেখে নেবো এবার, অনেকক্ষণ হয়ে গেছে। তো মাটন থেকে আমার খুব সুন্দর তেল ছেড়েছে, মাটনটা সুন্দর কষাও হয়ে গেছে একদম। এই যে মাটন থেকে তেল ছেড়েছে। এবার আমি মাটনের মধ্যে এই যে ইলেকট্রিক কেটলি গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা এবার মাটনে দেবো। তো মাটনটা আমার 90% কিন্তু বয়েল হয়ে গেছে, আর 10% এই জল দিয়ে যেটুকু ফোটাবো সেটা হয়ে যাবে। তো মাটনের তো পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিয়েছি, আবার ওই মাটনটাকে ঢেকে দেবো। আমার প্রায় মাটনটা কিন্তু সেদ্ধ হয়েও গেছে। আর দেখবেন মাটনটা খুব কষার থেকে একটু ঝোলটাই বেশি ভালো লাগে। আর আজকে মাটনে কিন্তু কোনো রকম আলু ব্যবহার করিনি, আমি আলু ছাড়াই কিন্তু মাটনটা রান্না করেছি। শুধুমাত্র পেঁপেটা দিয়েছি মাটনটা খুব ভালো সেদ্ধ হওয়ার জন্য। তো এবার আমি 10 মিনিটের জন্য মাটনটাকে ঢেকে দেবো। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। তার মাঝখানে নুন মিষ্টিটা আমি চেক করে নেবো। আমি মাটনটা দেখে নেবো। মাটনটা কিন্তু আমার একদম রেডি। রবিবারে কিন্তু স্পেশাল মেনু, মাটন একদম রেডি। নুনটাও আমি চেক করে নিয়েছি। এবার আমি ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। একটু ঘি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ঘিটা দিলে গন্ধ স্বাদ দুটোই খুব ভালো হয়। আর একটু গরম মশলা দিয়ে দেবো, খুব ভালো করে মিশিয়ে নেবো। চর্বিগুলোও দেখুন কি সুন্দর, ফ্যাটগুলো ঝোলে একদম ফুলে টোপা টোপা হয়েছে। তো ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি ঢেকে দিলাম। এবার আমি সার্ভ করে নেবো।
2 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। আর এরকম একটা গামলার মধ্যে কিন্তু আমি এটাকে সার্ভ করে নেব। তো সানডে স্পেশাল মাটন কিন্তু আমার একদম রেডি। দুর্দান্ত কিন্তু কালারটাও এসছে, এই যে দেখুন কতটুকু তেলে রান্না করেছি, দেখুন মাটনের তেলেই মাংসটা সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এরকম একটা গামলা এটাকে সার্ভ করে নেব। তো সানডে স্পেশাল মাটনের রেসিপি কিন্তু আমার একদম রেডি। এই যে গামলার মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকবেন। আর এইরকম ছুটির দিনে এরকম মাটন বানিয়ে খেতে কিন্তু ভুলবেন না। যেভাবে আমি বানালাম এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদটাও অন্যরকম হয়। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।